আজ শুরু হচ্ছে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোট ব্যালট বিতরণ। সংসদ নির্বাচন ও গণভোট গণনার পাশাপাশি সময় হবে। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় গতকাল ইসির সাথে বিদেশি কূটনৈতিকদের বৈঠক নিয়েও কথা বলেন তিনি। সচিব জানান, নির্বাচনে পুলিশ, সেনা, নৌ, বিমান, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনসিসির 16,000 সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোট গণনা কার্যক্রমে অংশ নেবে। এবারের নির্বাচনে 25,000-এর বেশি কেন্দ্রে বডি অন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিদেশি সংস্থাগুলোর কৌতূহল রয়েছে বলে জানান তিনি। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য আপনার র্যাব, আনসার 25,000 থেকে 30,000 কেন্দ্রে বডি অন ক্যামেরা পুলিশের ওখানে থাকবে। তারপরে আপনার আরেকটা হচ্ছে যে আনসার একটা গত পূজার সময় একটা অ্যাপ ব্যবহার করেছিল, সেই অ্যাপটাও আমরা এখানে ব্যবহার করব। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, আশা করি শুনতে পাচ্ছেন। মানিক, সংসদ নির্বাচন ও গণভোট গণনা নিয়ে আপনার কাছে আর কি খবর আছে, আমাদেরকে বিস্তারিত জানান। আফিফা, আর মাত্র 17 দিন বাকি আছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এবং এই গণভোট এবং নির্বাচন নিয়ে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি, এবং বেশ কিছু বিষয় নিয়ে আজকে কিন্তু ইসি সচিব আমাদের সাথে কথা বলেছেন। গতকালকে একটি বৈঠক ছিল বিদেশি কূটনীতিক এবং যারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আছেন তাদের নিয়ে, এবং সেটারই আজকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করেন ইসি সচিব আখতার আহমেদ, এবং সেই ব্রিফিংয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর যে সদস্য যারা থাকবেন তাদের যে সমস্ত কার্যকলাপ বা যে সমস্ত অবস্থা থাকবে সেটা তুলে ধরেছেন। একই সাথে তিনি বলেছেন যে প্রায় 25 থেকে 30টি কেন্দ্রে কিন্তু বডি অন ক্যামেরা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সদা জাগ্রত অবস্থায় থাকবেন। এছাড়া কিছুক্ষণ আগে আব্দুর রহমানের মাসুদ ইসি উনি আমাদের সাথে কথা বলেছেন, এবং তিনি সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলী ঘটছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আচরণ বিধি নিয়ে বিভিন্ন প্রার্থীরা পরস্পর বিরোধী যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগ নিয়ে তিনি কথা বলেছেন, এবং সেখানে বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। বিশেষ করে এবার যারা নির্বাচনে বৈধতা পেলেন তাদের মধ্যে অনেকেই দেখা গেছে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি, এই বিষয়গুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আলোচনা এসেছে, এবং এই বিষয় নিয়ে তিনি একটি কথা বলেছেন, যদি দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি হাইকোর্টের আদেশের পরও যদি তাদের বৈধতা পেয়ে থাকে, পরবর্তীতে যদি দেখা যায় যে এরকম কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, পরবর্তীতেও কিন্তু এই তাদের বৈধতা বাতিল হয়ে যেতে পারে এবং তাদের যে পদ সেটাও বাতিল হয়ে যেতে পারে। তবে একটি কথা তিনি বলেছেন, হাইকোর্টের যে আদেশ, আদালতের যে আদেশ, তার প্রতি সম্মান জানায় নির্বাচন কমিশন। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, ধন্যবাদ আপনাকে।